আসসালামু আলাইকুম। আবহাওয়ার বিশেষ বুলেটিন। আজ বাংলাদেশের ৯টি জেলা জ্বর হতে পারে। চলুন তাহলে দেখি কোন কোন জেলা জ্বর হতে পারে। দেশের ৯টি জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার ১২ মার্চ সন্ধ্যায় এ তথ্য দিয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ১৩ মার্চ রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোতে অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব এলাকার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। আকস্মিক এ আবহাওয়ার পরিবর্তনের ফলে নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট জেলাগুলোর নদীবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পাশাপাশি প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণত ১ নম্বর নৌ সতর্ক সংকেত দ্বারা বোঝানো হয়, সংশ্লিষ্ট এলাকা ক্ষণস্থায়ী ঝোড়ো আবহাওয়ার কবলে পড়তে পারে, তবে তা বড় কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সমতুল্য নয়। তবুও ছোট লঞ্চ ও নৌকাগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির এ ধারা কেবল আজকের মধ্যেই সীমাবদ্ধ নয়। আগামী ১২০ ঘন্টা বা ৫ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ১৩ মার্চ ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায়। এর প্রভাবে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতিতে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।